উদ্দীপক যদি এইরকম টাইপের থাকে তাহলে তাহলে 1/x বের করার দরকার নেই, এটা ছাড়াই অঙ্কগুলা করা যাবে। এইরকম টাইপের অঙ্কগুলা করা যাবে। প্রথম উদ্দীপকটা তুললাম, এবার এটা +5, তাহলে ভিতরে আসলে মাইনাস হবে। এবার উভয় পাশে হোল স্কোয়ার করব, তাহলে x স্কোয়ারকে a 5কে b ধরলাম, তাহলে a - b হোল স্কোয়ারের বর্গের সূত্রটা করব। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু, এটা যেভাবে আছে সেভাবে রাখলাম, তাহলে এটা x4 মাইনাস 5 দুগুণ 10 x স্কোয়ার প্লাস 5 5 25 ইকুয়াল টু, এটা হোল স্কোয়ার করলে 24 বা x স্কোয়ার, এবার প্লাস 24টা ভিতরে আসলে -24 ইকুয়াল টু 0, বা এখানে 25 থেকে 24 বাদ দিলে +1 পাওয়া যাবে। আর এগুলো x⁴ হবে। এখানে যেটার পাওয়ার কম আছে ওইটা বাম দিকে সমান সমানের পরে বসবে, তাহলে মাইনাস আছে ওইখানে গেলে প্লাস। x স্কোয়ারটা গুণে আছে, ভিতরে আসলে ভাগে হবে, প্রত্যেকটার নিচে বসবে। তাহলে এখানে x4 থেকে x স্কোয়ার বাদ দিলে x স্কোয়ার পাওয়া যাবে ইকুয়াল টু এত। এবার দ্বিতীয় উদ্দীপকটা তুলব, এবার উভয় পাশে হোল স্কোয়ার করব, তাহলে সেম বর্গের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা 6 আর এটা 2√30 প্লাস 5, বা x স্কোয়ার ইকুয়াল টু যোগ করলে 11 মাইনাস 2√30। এবার প্লাস 11টা ভিতরে আসলে মাইনাস হবে, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে উভয় পাশে আবার হোল স্কোয়ার করব, তাহলে x স্কোয়ারকে a আর 11কে b ধরলাম, তাহলে সেম আবার বর্গের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু যা আছে তা, তাহলে এটা x⁴ আর মাইনাস 11 দুগুণ 22 x স্কোয়ার 11 স্কোয়ার মানে 121 ইকুয়াল টু, আর এটা 120 হবে, তাহলে 120টা ভিতরে আসলে মাইনাস হবে, তাহলে এখানে বিয়োগ করলে +1 পাওয়া যাবে। এই কম চলক সংখ্যাটা ওইখানে পাঠালে মাইনাস আছে প্লাস হবে। এবারে x স্কোয়ার দ্বারা প্রত্যেকটাকে ভাগ হবে, তাহলে এখানে x4 থেকে x স্কোয়ার বাদ দিলে x স্কোয়ার, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে। এবার তৃতীয় কোশ্চেনটা তুললাম, সেম কম চলক ওলাটা সমান সমানের ওই দিকে যাবে, এবার উভয় পাশে হোল স্কোয়ার করব, তাহলে x স্কোয়ারকে a আর 1কে b ধরলাম, সেম সূত্র বর্গের a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা যেভাবে আছে সেভাবে, তাহলে এটা x4 আর এটা 2 একে 2 2x স্কোয়ার প্লাস 1, আর এটা 24 বের হবে x স্কোয়ার। এবার প্লাস 2x স্কোয়ারটা ওইখানে গেলে মাইনাস, তাহলে বিয়োগ করলে 22x স্কোয়ার, সেম আবার x স্কোয়ার দ্বারা প্রত্যেকটাকে ভাগ করব, তাহলে এত পাওয়া যাবে। প্রথমবারে x স্কোয়ারের এই মানগুলো বের করে নিতে হবে প্রত্যেকবারে এরকম উদ্দীপক হতে। এবার 1 নম্বর কোশ্চেনটা করব, এখানে যে কোনো একটা ধারা আমি করলাম, প্রথমটা ধারা করলাম, প্রথম কাজ উভয় পাশে হোল স্কোয়ার করতে হবে। এবার x স্কোয়ারকে a আর 1/x স্কোয়ারকে b ধরলাম, তাহলে সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের বর্গের সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 10 স্কোয়ার মানে 100, তাহলে এটা x⁴, সেম 1/x⁴, আর এখানে x স্কোয়ার কাটা, এবার প্লাস 2টা এখানে গেলে -2, তাহলে বিয়োগ করলে 98। এবার এখান থেকে মাইনাসের মানটা বের করা যাবে। প্রথম কাজ হচ্ছে উভয় পাশে হোল স্কোয়ার করতে হবে। এবারে সূত্রটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু এত স্কোয়ার, বা এটা যেভাবে আছে সেভাবে থাকবে, আর x স্কোয়ার কাটা, এখানে 98 স্কোয়ার মানে এত, আর প্লাস 4টা ওইখানে গেলে মাইনাস হবে, তাহলে এত হোল স্কোয়ারটা আবার √ওভার হবে, আর বিয়োগ করলে এত পাওয়া যাবে, তাহলে এটা ক্যালকুলেটর করলে এত পাওয়া যাবে।
এটা 1 আর 2 এর আনসার। এবার 5 আর 6 এর সমাধানটি করব। সেম আবার এক্স স্কোয়ার প্লাস 1/x² 10 লিখলাম। প্রথমে এক্স স্কোয়ারকে কত দ্বারা গুণ দিলে x⁴ পাওয়া যাবে? কিউব দ্বারা। এই কারণে প্রথমে উভয় পাশে হোল কিউবের সূত্র করতে হবে। এখানে এক্স স্কোয়ারকে এ আর 1/x² কে বি ধরলাম। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 10 কিউব মানে 1000। এখানে 3 দুগুণ 6, তাহলে 1/x⁴ প্লাস x² কাটা 3 ইন্টু এটার মান 10 ইকুয়াল টু 1000। তাহলে এখানে 3 10 30, এটা প্লাস আছে, ওইখানে গেলে মাইনাস হবে, তাহলে 970। এবার মাইনাসের মানটা বের করার জন্য উভয় পাশে আবার হোল স্কোয়ার করব। এবার সেম ওই সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু এত হোল স্কোয়ার। এখানে x⁴ ইন্টু 1/x⁴ কাটা আর এটা হোল স্কোয়ার করলে এত পাওয়া যাবে। এবার এটা প্লাসের আছে, ওইখানে গেলে মাইনাস হবে। এবার স্কোয়ারটা ওইখানে গেলে √ওভার হবে আর বিয়োগ করলে এত পাওয়া যাবে। তাহলে এটা ক্যালকুলেটরে এত বের হবে। এবার পাওয়ার 5 এর অঙ্ক করার জন্য প্রথমে প্লাসের মানটা বের করতে হবে, তারপরে স্কোয়ারের মানটা বের করতে হবে, তারপরে কিউবের মানটা বের করতে হবে। এখানে যেহেতু স্কোয়ারের মান বের করা আছে, এই কারণে a প্লাস বি এর মানটা বের করতে হবে। তাহলে সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 10। এখানে x কাটা আর এখানে -2টা ওইখানে গেলে +2, তাহলে এত। এবার স্কোয়ারটা √ওভার। তাহলে a প্লাস বি আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাওয়া গেছে। এবার কিউবের মানটা বের করব। সেম এখান থেকে হোল কিউব করব। তাহলে এটা a, x এর মান a আর 1/x এর মান b। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, আর এটা যা আছে তা। তাহলে এখানে x কাটা 3 ইন্টু আর এটার মান হচ্ছে 2√3 ইকুয়াল টু, এটা করলে 24√3 পাওয়া যাবে। এবার এটা 3 দুগুণ 6, প্লাসের আছে ওইখানে গেলে মাইনাস, তাহলে 18√3। তাহলে সবগুলোর মান পাওয়া গেছে। এবার স্কোয়ার আর কিউবেরটা গুণ করতে হবে। তাহলে মান বসালাম। এখানে x² দ্বারা এটাকে গুণ করলে 3 এর 2 5, x⁵ প্লাস এবার এটা দ্বারা এটাকে গুণ করলে এটা উপরে বসবে। তাহলে কাটাকাটি করলে 1/x প্লাস এবার এটা দ্বারা এটাকে গুণ করলে x³ উপরে বসবে। তাহলে কাটাকাটি করলে x। এবার এটা দ্বারা এটাকে গুণ করলে 1 1 1 আর 3 এর 2 5, x⁵ ইকুয়াল টু এত। তাহলে x⁵ প্লাস 1/x⁵ প্লাস আর এটা সম্পূর্ণটা ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম। এবার এটা প্লাসে আছে, ওইখানে গেলে মাইনাস। বেশ, এবার মান বসাবো। এটার মান হচ্ছে 2√3। তাহলে বিয়োগ করলে এত পাওয়া যাবে। এবার এইটার থেকে মাইনাসের মানটা বের করার জন্য সেম এখানে উভয় পাশে হোল স্কোয়ার করতে হবে। সেম আগের সূত্রটা মান নির্ণয়ের, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু এত স্কোয়ার। তাহলে এটা কাটা আর এটা স্কোয়ার করলে এত পাওয়া যাবে, আর এটা +4টা ওইখানে গেলে -4। এবার এখানের স্কোয়ারটা ওইখানে গেলে √ওভার হবে। তাহলে √ওভার করলে ক্যালকুলেটরে এত পাওয়া যাবে। এটাই অ্যান্সার। শর্ট ভিডিওগুলোতে 3.1 আর 3.2 এর কঠিন অঙ্কগুলা আরো সহজভাবে কিভাবে করা যায় শর্ট ভিডিওগুলোর মধ্যে দেওয়া আছে। যারা এখনো পর্যন্ত দেখো নাই, তারা শর্ট ভিডিওগুলো দেখলে 3.1 আর 2 এর অঙ্কগুলা খুব সহজে করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।